হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি সলিউশনস ফর স্টুডেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। ইন্টারমিডিয়েট অথবা আলিমের আইসিটি বইয়ের সমস্ত সমাধান নিয়ে একটি সিরিজ ভিডিও প্রকাশ করছে আইটি সলিউশন চ্যানেল। তারই ধারাবাহিকতায় নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ হাজির হয়েছি। আজকে আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, মানে পরিপূরক। সো কমপ্লিমেন্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, আইসিটিতে কোনো সংখ্যা প্রকাশের জন্য পরিপূরকের ভূমিকা আসলেই অপরিসীম। আপনার ইংরেজি শব্দ হচ্ছে কমপ্লিমেন্ট, এর হচ্ছে আপনার বাংলা আবিধানিক অর্থ পরিপূরক। এটা আমরা জানি, কমপ্লিমেন্টের শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। সো এই পরিপূরকটাই মূলত আমরা করব। এখানে দুইটা কমপ্লিমেন্ট আছে, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর একটা টুস কমপ্লিমেন্ট। সো আমরা এখানে মূলত যে কমপ্লিমেন্টটা করব, এখানে মূলত আমরা একটা সংখ্যা নিব, একটা বাইনারি সংখ্যা নিব। এই বাইনারি সংখ্যাকে নেওয়ার পর এটাকে আমরা মূলত কমপ্লিমেন্ট করব। সো কীভাবে কমপ্লিমেন্ট করা যায় আসুন দেখা যাক। আমরা একটা সংখ্যা নিব, সাপোজ অন 0 অন অন 0 0 অন। এই যে একটা সংখ্যা, এইটাকে আমরা ফার্স্ট কি করব, অনস কমপ্লিমেন্ট করব। অনস কমপ্লিমেন্ট বলতে যে সংখ্যাটা আছে এইটাকে জাস্ট আমরা উল্টায় দিব, পরিবর্তন করব। 0 অন 0 0 অন অন 0, এইটা হচ্ছে অনস কমপ্লিমেন্ট। এখন এইটাকে যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি তাহলে ফাইনালি কী রেজাল্ট আসলো, এটা হচ্ছে 0 1 0 0 অন অন 0। এইটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করব। দ্যাট মিন্স এর সাথে আমরা 1 যোগ করে দিব। খুবই সহজ একটা বিষয়। সো 0 আর অন যোগ করলে এখানে হচ্ছে 1, দেন পরবর্তীতে যা আছে সেটাই থাকবে, অন অন 0 0 অন 0। এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। আসলে আমরা আরেকটা উদাহরণ দিই। সাপোজ এখানে 0 1 0 0 1 1 0 0 1 0, এটাকে আমরা কমপ্লিমেন্ট করব। তো সর্বপ্রথম অনস কমপ্লিমেন্ট করলে অন 0 অন অন 0 0 অন অন 0 অন। এখন এইটাকে যদি আমরা এই যে সংখ্যাটা 0 1 0 1 অন 0 0 1 অন 0 অন, এইটাকে যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি, অন আর অন যোগ করলে হয় অন 0। দ্যাট মিন্স 0 অন থাকে, অন 0 1, দেন অন অন 0 0 অন অন 0 অন অন। আশা করি এই অনস কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট নিয়ে আপনাদের মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সো এর পরবর্তীতে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোড। আমরা আসলে কোড নিয়ে আলোচনা করব। সো কোড নিয়ে আলোচনা করার পূর্বে কোড সম্পর্কে একটু ধারণা দিই। আমরা একটু কোড সম্পর্কে একটু ধারণা দিই। সো কনসেপ্ট অফ কোড আমরা আগেই বলেছি, আপনার হচ্ছে কম্পিউটারের ভেতরে ডিজিটাল প্রক্রিয়া চালানোর জন্য যে দুইটি ভিন্ন ভিন্ন ভোল্টেজ দিয়ে যাবতীয় ইলেকট্রনিক্স কার্যক্রম বা কার্যকর্ম যে করা হয়, এই দুইটা ভোল্টেজের একদিকে থাকে হচ্ছে 0, আরেকটা দিকে থাকে হচ্ছে 1। এই 0 আর অন্যটিকে 1 হিসেবে বিবেচনা করে বাইনারি সংখ্যা হিসেবে যে কোনো সংখ্যাকেই বেসিক্যালি প্রক্রিয়া করা সম্ভব হয়, আদারওয়াইজ কিন্তু এটা আসলে সম্ভব হতো না। সো কোডের যদি উদাহরণ দিই, এর মধ্যে অন্যতম একটা কোড হচ্ছে বিসিডি। বিসিডি যার পূর্ণরূপ হচ্ছে, বিসিডির হচ্ছে বি হচ্ছে বাইনারি, সি হচ্ছে কোডেড, ডি হচ্ছে ডেসিমাল। পরীক্ষায় আসতে পারে বিসিডির পূর্ণরূপ কি? বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। সো আমরা আমাদের দৈনন্দিন যে হিসাব নিকাশ সবসময় কিন্তু আমরা দশমিক সংখ্যা ব্যবহার করে থাকি। সো এই সংখ্যাকে কম্পিউটার কিংবা ইলেকট্রনিক সার্কিট দিয়ে, যেমন ক্যালকুলেটর বা কম্পিউটার দিয়ে যদি আমরা আসলে এটা করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এটাকে বাইনারিতে রূপান্তরিত করে নিতে হবে। কারণ দশমিক সংখ্যা বহুল ব্যবহারের জন্যই মূলত আপনার হচ্ছে দশমিক রূপটি যতটুকু সম্ভব অক্ষুণ্ণ রেখে বাইনারিতে বা বাইনারি সংখ্যায় রূপান্তর করে বিসিডি কোড বা পদ্ধতি গ্রহণ করা হয়। এটাই মূলত হচ্ছে আপনার বিসিডি কোড। আমি একটু ক্লিয়ার করে বলি, এই যে সংখ্যা কম্পিউটারের কিংবা ইলেকট্রনিক সার্কিট দিয়ে ডিজিটাল প্রক্রিয়া করার জন্য
সেগুলোকে বাইনারিতে রূপান্তর করে নিতে হয় সর্বপ্রথম আমাদের। এরপরে দশমিক সংখ্যা বহুল ব্যবহারের জন্য এর দশমিক রূপটি যতটুকু সম্ভব অক্ষুণ্ণ রেখে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য বিসিডি বাইনারি কোডের ডেসিমাল কোডিং পদ্ধতিটা গ্রহণ করা হয়। সো এটা আসলে আমরা জানলাম বিসিডি কোড। সো এখন আমরা একটু উদাহরণ একটু জানার চেষ্টা করি। সাপোজ 1 2 3 এইভাবে যদি আমরা একটু কাউন্ট করি সেক্ষেত্রে 0 0 0, এরপর এটা বেসিক্যালি হচ্ছে 0 0 0 অন, এটা হচ্ছে 1 0 অন 0, এটা হচ্ছে 2 0 অন অন, এটা হচ্ছে 3 অন 0 0, এটা হচ্ছে 4 অন 0 অন, এটা হচ্ছে 5 অন অন 0, এটা হচ্ছে 6 অন অন অন, এটা হচ্ছে 7। আমরা কিন্তু খুব সহজেই বিষয়টা বুঝতে পারলাম। বিসিডি বাইনারি কোড ডেসিমাল, একটা বাইনারি সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করার পদ্ধতি তো আমরা আগেই জেনে এসেছি। সো বিসিডি কোডের যে ব্যাপারটা সেটা আমরা মূলত এখানে জানলাম। এই পদ্ধতিতে একটা দশমিক সংখ্যার মানে প্রত্যেকটি অঙ্ককে আলাদা আলাদাভাবে মূলত আমরা এখানে ভাগ করে দেখিয়েছি বেসিক্যালি এখানে। সো আসেন আমরা আসলে মানে এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকে মূলত আমরা হচ্ছে একটা মানে একটা সংখ্যা, একটা বিসিডি একটা ডেসিমাল সংখ্যাকে আমরা একটু কনভার্ট করে দেখি, দেখার চেষ্টা করি। সাপোজ হচ্ছে এখানে 4 5 7 8, এটা কি, এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা। সো এইটাকে যদি আমরা একটু ভাগ করি 4 এর কি 1 0 0, এটা হচ্ছে 4। তারপর 5 এর কি 5 হচ্ছে 1 0 1। তারপরে কি হচ্ছে 7 এর সংখ্যা কি আসে, 7 হচ্ছে 1 অন অন। তারপর 8, আমরা এখানে 8 কাউন্ট করিনি, 8 যদি কাউন্ট করে আরেকটা সংখ্যা বাড়িয়ে নিতে হবে 1 0 0 0, এটা হচ্ছে 8। সো এখানে হচ্ছে 1 0 0 0, এটা হচ্ছে 8। সো আমরা এখান থেকে কিন্তু এই যে ডেসিমাল সংখ্যাটা এটা হচ্ছে ডেসিমাল আর এটা হচ্ছে বিসিডি বাইনারি কোড ডেসিমাল আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম। সেক্ষেত্রে হচ্ছে 1 0 0 1 0 1 1 অন অন 1 0 0 0, খুব সহজেই কিন্তু আমরা এটা বের করে ফেললাম। সো এরকম আমরা আরও চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা যদি একটু মানে একটা সংখ্যা যেমন এটা হচ্ছে অন 0 0 অন 0 0 অন 0 0 অন অন 0, এই যে একটা বিসিডি কোড, এটা হচ্ছে একটা বিসিডি কোড। এইটাকে যদি আমরা এখন একটা দশমিক সংখ্যায় রূপান্তর করি, সো একটু চিন্তা করেন তো, এই যে 1 1 0 0 0, এটা হচ্ছে 8, তার মানে 1 0 0 1 হচ্ছে 9, তাহলে 1 0 0 1, এটা হচ্ছে 9। তারপর 0 0 1 0 0 1 0 0 0 1 0, এখানে এই যে 2 0 1 0 এর সামনে যদি আমরা আরেকটা শূন্য বসাই নিই 0 0 1 0, তাহলে এটা কি, এটা 2 আসে না, এটা হচ্ছে 2। এরপরে কি আসে 0 1 অন 0 0 অন অন 0, দ্যাট মিনস এখানে দেখেন অন অন 0 এর সামনে যদি আরেকটা 0 বসিয়ে দিই 0 অন অন 0, এটা হচ্ছে 6। সো খুব ইজিলি আমরা পাইলাম 9 2 6। খুবই স্বাভাবিক, খুবই সহজ, আমরা বিসিডি কোডটা জানলাম, এটা পরীক্ষায় আসার মতো একটা ব্যাপার। সো আমরা আরেকটা কোড নিয়ে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে পরীক্ষায় সংজ্ঞা আসতে পারে বা এগুলোর সম্পর্কে বিস্তারিত বর্ণনা আসতে পারে। সেটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। এই আলফা নিউমেরিক কোড এটা আসলে কি, আসলে একটু জানার চেষ্টা করি। সো কম্পিউটারের সংখ্যার সাথে সাথে নানা বর্ণ জ্যোতি চিহ্ন বা গাণিতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার আমরা করে থাকি সবসময়ই। সো যে কোডিংয়ে সংখ্যার সাথে অক্ষর জ্যোতি চিহ্ন গাণিতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় সেগুলোকেই মূলত আলফা নিউমেরিক কোড ব্যবহার করা হয়। সো আমরা একটু আরেকবার একটু বলি, যেমন এখানে হচ্ছে আপনার যে কোডিংয়ের সংখ্যার সাথে অক্ষর জ্যোতিচিহ্ন গাণিতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় সেগুলোতে আলফা নিউমেরিক কোড ব্যবহার করা হয়। সো আলফা নিউমেরিক কোডের উদাহরণ যদি দিই সেক্ষেত্রে এখানে আসতে পারে হচ্ছে EBCDIC,
এটা একটা আসতে পারে। এটা হচ্ছে আপনার এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। এটা হচ্ছে 8 বিটের একটা কোডিং। যেহেতু এটি 8 বিটের কোড, কাজে এখানে সব মিলিয়ে 256টি ভিন্ন ভিন্ন চিহ্ন বেসিক্যালি এখানে প্রকাশ করা সম্ভব। সো এরপরে যদি আমি আরেকটার ব্যাপারে বলি, সেটা হচ্ছে ASCII কোড, ASCII ASCII। এটা হচ্ছে আপনার এই ফুল মিনিংটা আসতে পারে, ASCII কোডের ফুল মিনিংটা আসলে কী বা পূর্ণরূপ কী। এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টারন্যাশনাল ইন্টারচেঞ্জ। এটা হচ্ছে মূলত পূর্ণরূপ। এটি হচ্ছে আপনার 7 বিটের, এটা হচ্ছে 8 বিট, আর ASCII এটা হচ্ছে 7 বিটের একটি আলফা নিউমেরিক কোড। সো আমরা ASCII নিয়েও আমরা জানলাম। সো এরকম আরও অনেকগুলো ব্যাপার আছে। আপনার যদি একটু ইন্টারনেটে বা আপনাদের বই যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনি ASCII টেবিল সম্পর্কে, কোডের যে প্রথম যে 32টি যান্ত্রিক নিয়ন্ত্রণের যে কোডগুলো আছে 0 থেকে 31, এছাড়া পরবর্তীতে যে আপনার 96টি 32 থেকে 127 প্রতীকগুলো যেগুলো আছে, এগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনাদের বই থেকে আপনারা জানতে পারবেন। সো কোডের আমরা BCD কোড নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোড হলো প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স ভাষা থেকে শুরু করে বর্তমান সময়ের অক্ষর, বর্ণ, চিহ্ন, ইমোজি ইত্যাদি এনকোডিং পদ্ধতি। আমরা কি বুঝতে পারলাম? সো বর্তমানে পূর্বের এনকোডিং পদ্ধতি, যেমন আপনার হচ্ছে ASCII ও EBCDICকে যে আপনার হচ্ছে ইউনিকোডের আওতায় আনা হয়েছে, তথা পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখির মাধ্যমগুলোই ইউনিকোড পদ্ধতিতে সমন্বিত করা হয়েছে। সো ইউনিকোড কনসোর্টিয়াম নামক একটি সংস্থা 1991 সালে 24টি ভাষা নিয়ে প্রথম যে সংস্করণ সেটা হচ্ছে 1.0.0 চালু করেন। সো 2020 সালে 154টি ভাষা নিয়ে, প্রথমে 24টা ভাষা, বর্তমানে 154টা ভাষা নিয়ে 13তম সংস্করণ চালু হয়েছে। সো এখানে বেশ কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে আপনার একটা হচ্ছে UTF। এটি হচ্ছে 8 বিটের, এটা হচ্ছে একটা 8 বিটের, এর একক হচ্ছে 8 বিট। সো এখানে হচ্ছে আপনার এখানে এক একটি অক্ষরকে আপনার হচ্ছে 1 থেকে 4টি বাইটের মাধ্যমে উপস্থাপন করা হয় বেসিক্যালি। সো তথা এই যে ফরম্যাট অনুযায়ী প্রতিটি বর্ণের জন্য আপনার হচ্ছে 0 0 0 0, দেন হচ্ছে 16, এবং এখান থেকে শুরু করে আপনার হচ্ছে 10 F F F F F দেন 16 এই পর্যন্ত বেসিক্যালি হচ্ছে এর মধ্যে একটি নির্দিষ্ট সংখ্যা আপনার হচ্ছে সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে বেসিক্যালি এখানে। এটা হচ্ছে আপনার UTF। সো এর পরবর্তীতে আপনার হচ্ছে আরও বেশ কিছু ব্যাপার আছে। আপনার হচ্ছে UTF 16, এখানে হচ্ছে 16 বিটের। এরপর হচ্ছে UTF 32, এখানে হচ্ছে 32 বিটের একক। সো এরকম করে আরও বেশ কিছু আপনার হচ্ছে বাংলা ইউনিকোডের বেশ কিছু টেবিল আছে, আপনারা বই থেকে জানতে পারবেন, বা আপনাদের হচ্ছে গুগল করলে আপনারা এই কোডগুলো সম্পর্কে আরও জানতে পারবেন। সো এই ব্যাপারটা মূলত এই পর্যন্তই। আর এই নিয়ে আরও বিস্তারিত আসলে অনেক কিছুই বলা সম্ভব, অনেক কিছু আসলে করা সম্ভব, আর এই টপিকগুলো নিয়ে আলোচনা করে আসলে কখনোই শেষ হবে না। সো আমি আপনাকে বলবো, এই যে কোড সম্পর্কে আমরা জানলাম, এই কোড নিয়ে আপনি একটু গুগল করবেন, আরও বিস্তারিত জানতে পারবেন আপনি গুগল থেকে। সো আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সর্বশেষ ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।